আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় সেখানেও আর্থিকভাবে আমরা প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিমানের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই আমাদেরকে বলেছেন এবং আমরাও করছি। সমস্ত যারা প্রেগনেন্ট লেডি আছে, গর্ভবতী মহিলারা আছেন, তাদেরকে যদি মহিলা প্রথম সন্তান হয় 2 কিস্তিতে আমরা 5,000 টাকা করে আমরা দিচ্ছি। সেই হচ্ছে আমাদের প্রো মহিলা গভর্নমেন্ট, প্রো মহিলা স্টেট গভর্নমেন্ট। আমাদের আর এখানে কি আছে, আবার যদি দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তা সেখানেও আমরা মাকে আমরা 6,000 সে পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেখানেও গর্ভবতী মহিলাকে প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার। বিভিন্ন জায়গায় আমি যখন যাই আমাদের সরকারি প্রোগ্রামে আমাদের অফিসাররা বলেন, এবং এখানে ওই টাকা দিয়ে দিলাম সেটা নয়। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি এমন এক কারখানা, ডিবিটি ছাড়া কিছু কাজ হবে না। সেই মাঝখানে মিডলম্যানের কোনো স্থান নেই, সমস্ত ডিবিটির মাধ্যমে এই 2,000 টাকা করে দেওয়া হয়। বন্ধুগণ, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, মাঝে মাঝে কিছু লোক নিজেদের নেতা তৈরি করার জন্য নেতৃত্ব ভাব, কারণ এই যে জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান এমন এই কমিউনিস্টরা এই ত্রিপুরাতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে করে এসছে, আমাদের কেরালাতে করে আসছে, এর থেকে বেরিয়ে আসা 35 বছরের এই যে মস্তিষ্কে মেয়েদের ঢুকিয়েছে, কিচ্ছু করার নাই। আর সেই জায়গায় অঙ্গনবাড়িদের নিয়েও আমি দেখি কয়েকজন ব্যক্তি খুব হইসই লম্ফ এবং আমাদের যারা আশাকর্মী তাদেরকে নয়, আমি তাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, ডোন্ট ডু ইট। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা যে কোনো নামি বেনামি একটা সামনে লাগিয়ে তাদেরকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার যে প্রয়াস আমি দেখছি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেগুলো আমি হতে দেব না। এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং যারা অ্যাসিস্ট্যান্ট যারা আছেন সহায়িকা, তাদেরকে মাসিক সম্মানের ভাতার পরিমাণ এখন ন্যূনতম 8,000 এবং 5,000 টাকা করেছি। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পরিচালনার জন্য 1 জুলাই 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 1,293 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,473 অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করে। চাকরি নেই খালি বলতে থাকে। বিভিন্ন জায়গায় আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায়, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের 20,000-এর উপর আমরা চাকরি দিয়েছি। আজকেও বলছে উল্টো পাল্টো যা খুশি বলেন, আপনাদের সময় কি চাকরি আপনারা দিয়েছেন? কিছুই দেননি চাকরি, এবং যাও দিয়েছেন বেনিয়মে আপনারা দিয়েছেন, এবং এই তাদের চাকরি চলে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, 2 বছর পর্যন্ত ওনাদেরকে আমরা বেতন পর্যন্ত দিয়েছি। আমরা সুপ্রিম কোর্টে SLP করেছি। এখন যারা এই চাকরি দিয়েছেন আর যারা চাকরি খেয়েছেন, দুজনে হাত মিলিয়েছে, 2 পার্টি এখন হাত মিলিয়েছে। অদ্ভুত, যারা দিয়েছেন এবং যারা খেয়েছেন তারা এখন গলায় গলায় দোস্তি। অত্যন্ত অদ্ভুত লাগে এইভাবে মানুষকে বিভ্রান্তি করার যে চেষ্টা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কাজ করছি এখানে, একের পর প্রায় 5 থেকে 7 হাজারের উপরে আমাদের সব জায়গার মধ্যে ডাইরেক্ট আমরা চাকরি দিতে পারবো না। বিভিন্ন যে আমাদের যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় 7,000 কর্মচারীরা সেখানে কাজ করছে সরকারকে সহায়তা করার জন্য। দাবি থাকবে রেগুলার করতে গেলে ইন্টারভিউর মাধ্যমে আসতে হবে, ট্রান্সপারেন্সির মাধ্যমে। আমাদের এখানে TPSC আছে, আমাদের JRBT আছে, TRBT আছে। পরীক্ষা ছাড়া কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে, সে তখন ঘর থেকে বস্তি থেকে বেরোয়, একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে কোনো জায়গায় চাকরির জন্য, ও ভাবছে কাকে ধরবে, কোন নেতা নেত্রীকে ধরবে। যদি ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি বারবার, মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয় সেখানে উনি বলেছেন যে 100% ট্রান্সপারেন্সির মাধ্যমে হবে। আপনারা দেখেছেন প্রচুর চাকরি আমরা দিয়েছি, সেটা শিক্ষক হোক, বিভিন্ন যেসব ডাক্তারিতে হোক, বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি এখন পর্যন্ত। তো দিস ইজ কল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিস গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট, উই ফলো হিম, এবং আগামী দিনে আমরা করব। আমাদের আর্থিকভাবে যারা দুর্বল, যেখানে যত্ন সুরক্ষার প্রয়োজন, এবং 18 বছরের যারা কম বয়সের, তাদেরকে 2,059 জন ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত আমরা স্পন্সরশিপ এবং
ফস্টার কেয়ার অনুষ্ঠান আমরা অনুদান দিয়েছি। আমার এখানে প্রায়ই আপনারা জানেন আমার যে বাসভবনে যখন আমি ত্রিপুরাতে থাকি তখন সেখানে মুখ্যমন্ত্রী সময় পিছু আজকে অনেক দিন ধরে আমরা সেটা করছি। সেখানে অফিসাররা থাকেন, বহু লোককে আমি কিন্তু সেভাবে তাদেরকে বলেছি যে তারা ফিট কিনা, তার ক্রাইটেরিয়া ফিক্স করছে কিনা, তাদেরকে স্পন্সরশিপ এবং ফস্টার কেয়ার দিয়েছে। আমি ওইসব বিষয় জানতাম না, যখন আমি বললাম তাকে কিভাবে হেল্প করা, তো সাথে সাথে বলে স্যার এর তো এই ক্রাইটেরিয়া আছে, ওইভাবে দেওয়া যাবে। তো সেখানে আমরা তাদেরকে 4,000 টাকা করে 4,000 করে, যাদের অধিক যত্ন সুরক্ষা প্রয়োজন, 8,000 18 বছরের কম বয়সী তাদেরকে 3,29,52,000 টাকা এখন পর্যন্ত আমরা কিন্তু প্রদান করেছি। বন্ধুগণ, প্রচুর আমরা ভাতা, প্রায় 4 লাখের উপর আমরা ভাতা দিচ্ছি। সেখানে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত যারা মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা, গৃহ সহায়িকা ভাতা, বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা, ত্রিপুরা শিশুকন্যা উৎসাহ ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, আমাদের জাতীয় বিধবা ভাতা ইত্যাদি প্রচুর আমরা মানে ভাতা দিয়ে তাদেরকে মিনিমাম যে ওষুধপত্র ইত্যাদি লাগে, আমরা বলছি না একদম বিরাট অঙ্ক আমরা দিতে পারবো, কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে বা আমাদের সরকার যখন আছে তখন প্রায় ঠিক একজাক্ট আমি 700 টাকা দেওয়া হতো আগের গভর্নমেন্টে। সে 700 থেকে আমাদের গভর্নমেন্ট যখন আসে 1,000 টাকা করেছে। আমাদের সরকার আমরাই যখন মুখ্যমন্ত্রী হই সেই 1,000 থেকে আমি 2,000 টাকা আমাদের ক্যাবিনেটের ডিসিশনে সেটা আমরা করেছি। আজকে যারা কর্মচারীরা আছেন তাদেরকে বলার আগেই আমি 29 মাসে আমি ডিএ ওদের 29% আমি দিয়েছি, বর্তমানে 33% ডিএ আমি দিয়েছি। আমাদের ফিনান্সের এখন কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও বারবার আমি চেষ্টা করছি, কোনো প্রসেসর নেই। আমি আমার যারা কর্মচারী ভাই বন্ধুরা আছেন, বোনেরা আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমাদের অবস্থাটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি একটা নাম দিয়েছিলাম আমার সরকার করে, একটা আমি যারা গ্রামে গ্রামে আছেন সেখানে কোনো অসুবিধা হলে সেখানে যাতে তারা আপলোড করে। তো এই যে বিষয় আমার সরকার নাম, অর্থাৎ এই সরকারকে আমার করে চিন্তা আপনাদের করতে হবে বন্ধুগণ।